বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটা আতর দেখাবো। কারণ আপনারা অনেকেই আমার কাছ থেকে বলেন যে ভাইয়া আতর দেখান, আতর দেখান। আতর একটু ভালো আতর আছে কিনা, লং লাস্টিং ওয়ালা আতর আছে কিনা। সবসময় খালি লং লাস্টিং আর প্রজেকশন খুঁজেন। আর সেম প্রোফাইল নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। সব জায়গায় খালি লং লাস্টিং দেখেন। এত লং লাস্টিং দিয়ে করবেন নাকি? একটা আতর কি সারা জীবন ব্যবহার করবেন? সারাক্ষণ 24 ঘন্টা ব্যবহার করবেন একটাই জিনিস। মানুষের সবচেয়ে বেস্ট যে পারফরমেন্সটা প্রয়োজন পড়ে ওটা হচ্ছে গিয়ে 5 থেকে 6 ঘন্টা, এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এর উপরে এরপরে আবার একটা অন্য পারফিউম বা আতর ব্যবহার করবেন, সমস্যা কি? আবার যারা আতর ভিডিও দেখতে চায় আমার, তারা পারফিউমের ভিডিও ওইটা অত বেশি পছন্দ করে না। কেন? কারণ তারা মনে করে পারফিউম অ্যালকোহল আলা, নামাজ পড়তে সমস্যা হইব। ওদের মধ্যে একটা সুপারস্টিশন আছে আর কি। কিন্তু আমার কথা হচ্ছে যে যেসব পারফিউমের রিভিউ আমি আপনাদেরকে দেই, ওগুলো আপনারা খোঁজ নিয়ে দেখবেন। ওগুলো সবই হচ্ছে হালাল অ্যালকোহল দেওয়া আছে ওটাতে। কারণ আমি যতটুকু বিশ্বাস করি যে এইসব কোম্পানি যে পারফিউমগুলো বানায়, ওগুলো হচ্ছে গিয়ে আপনার মুসলমান কোম্পানি। আর এইসব মুসলিম কোম্পানির এমপ্লয়িগুলোও মুসলমান। এগুলা হচ্ছে হালাল সার্টিফিকেট দিয়েই আপনার আমাদের যেমন বিএসটিআই থাকে না, ওরকমই একটা কিছু কইরা ওদের দেশে অনুসারে তারপর মার্কেটে ছাড়া হয় ভাই। এটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনার গুগল আছে, গুগলে দেখে নেবেন, সমস্যা কি? তো যাই হোক, আমি যে কয়টা আতর দিয়েছিলাম ম্যাক্সিমামই সেল হয়ে গেছে। আপনারা অনেক পছন্দ করছেন যে কয়টা দিছি। আজকেও একটা সেল হইল। তো আজকে আতর আল কাবাটা শেষ হয়ে গেছে, সেল হয়ে গেছে। খুব পছন্দ করছেন আপনারা, থ্যাংক ইউ। তো আজকে আতর আল কাবার মতো একটা কড়া আতর দেখাবো আপনাদেরকে। সো ওই আতরটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলাম। এখন ওই আতরটার নাম হচ্ছে আদিল কাদরির সানায়া। এটা হচ্ছে ইয়া। এখন জিনিসটা হচ্ছে যে কি, সানায়া নাম দেখে আপনারা মনে করবেন না যে এইটার মানে খুবই হালকা মিষ্টি ফ্লোরাল একটা সুন্দর আতর হবে, ফিমেলরাও ব্যবহার করতে পারবে না, জীবনেও না ভাই। এটার আতরের এতটাই কড়া একটা আতর যে মানুষের নাকের ভিতরে জোর জবরদস্তি ঢুকে যায়। এখন আসেন আতরের নোটসগুলা আপনাকে ডিফাইন করব। তার আগে আতরটা দেখাইনি। এটা হচ্ছে আতর বোতল, ওইটা অরিজিনাল, কিন্তু আমি ওটা ভেঙে নিছি 50 ml এর থেকে ভেঙে 12 ml এর করে নিছি। করে নেওয়ার পরে আমি এই যে দেখেন জুস কালারটা দেখে দেখুন, খুবই সুন্দর গোল্ডেন কালারের জুস কালার। আতরে যদি আমি খুশবু ডিভাইন করি তাহলে কি অবস্থা হয় দেখেন। আমি খোলার আগেই গ্রান পাইতেছি, খুবই সুন্দর একটা গ্রান আসতেছে। আমার কাছে সুন্দর লাগে, করা জিনিস আমার পছন্দ, আনকমন নোটসওয়ালা জিনিস আমার পছন্দ। প্রত্যেকটা পারফিউম বা আতরের ভিতরে যদি একই নোটসই থাকে, ওগুলো আমার ভালো লাগে না। ডিফারেন্ট ডিফারেন্ট নোটস থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে ব্লেন্ড করা থাকবে, আমার এইগুলোই ভাল লাগে। সো এটার ভিতরে আমি স্মেল কি কি পাই? এটার ভিতরে হচ্ছে রোজ আছে, স্যাফরন আছে, একটু উড উদ আছে, আগার উদ যেটাকে বলে আগার উদ আছে, পাচুলি আছে, একটু ইনসেন্সের ভাব আছে, বাখুরের একটা ভাব আছে, আর একটু হার্বাল নোটস আছে। যে যে হার্বাল নোটসটা একটু বেশি করা আমার কাছে মনে হয়। সো এটার জিনিসটা হচ্ছে কি, আপনি যখন এটা প্রথমে লাগাবেন, আপনি যখন এটা, আমি খুবই অল্প লাগাই ভাই, এটা বহুত মারাত্মক জিনিস এটা। আপনি যখন এটা লাগাবেন তখন সর্বপ্রথম যে স্মেলটা পাবেন ওটা হচ্ছে কি গোলাপ ফুল আর স্যাফরন যেটা আছে জাফরান। ওই গোলাপ ফুল আর জাফরান দুইটা যখন একসাথে রান্না করবেন না বিভিন্ন ধরনের মশলা দিয়া, একটা যে গ্রান বেরোবে ওই গ্রানটা পাবেন। তার সাথে তার সাথে যখন আপনি একটু আগারুদের আগারুদের গ্রান আর পাচুলিয়ার হার্বাল যেটা আছে, এই তিনটা যদি মিক্স করেন তাহলে এই ধরনের একটা খুব কড়া ডার্ক একটা স্মেল আসবে। এই ডার্ক স্মেলটা যদি আমি আপনাকে ভাইব দিয়ে বুঝাই তাহলে কি ধরনের আমি আপনাকে বলি। ধরেন আপনারা পুরান ঢাকায় গেছেন, পুরান ঢাকায় যাওয়ার পর আমার কাছে কি মনে হয় পার্সোনালি, আমি এটাই বলতেছি। তো পুরান ঢাকায় গেছেন, খাওয়া দাওয়া করছেন, বিরিয়ানি তেহারি এগুলো খাইছেন। খাওয়া দাওয়ার পরে যখন আপনারা বের হয়েছেন, বের হওয়ার পরে আমরা পুরান ঢাকায় মানুষ কী করি, তেহারি খাওয়ার পরে পান খাই, পান খিলা ভাই। তো পান খিলায় যখন আপনারা যান খিলাইবার লেগা বা যেভাবেই হোক মানুষ নিয়ে যখন যান, ওখানে এক ধরনের 12-15 পদের
মিষ্টি পান পাওয়া যায়, যে ওইটার ভিতরে অনেক সময় দেখবেন যে গোলাপ ফুলের পাপড়িও দেয়। তো ওই রকম যদি 12-15 পদের পান যদি আপনারা বানায় খান, যখন মুখে দেন প্রথমে যে ধাক্কাটা পাবেন না, এটার ধাক্কা ওই রকম। এখন এটা পান মশলার মতো স্মেল আমার কাছে লাগছে, কারণ এতগুলা ব্লেন্ড এটার ভিতরে এমনভাবে মশলা করে ঘটাইছে যে আমার কাছে এটা পান মশলার মতোই লাগছে। কিন্তু হ্যাঁ, খুবই সুন্দর। ওটা যেহেতু আমরা খাই, তাহলে অবশ্যই আমরা যারা পান খাই বা মুরব্বীরা যারা পান খায়, অবশ্যই এটা তাদের কাছে পছন্দ হবে। আমি বুঝলাম না আদিল কাদরি কি দিয়ে বানাইলো এটা। আমার কাছে মনে হয় আদিল কাদরিও পান খায়। যাই হোক, কিন্তু এই সেন্ট প্রোফাইলটা আসলে সবার জন্য না, এটা অবশ্যই ফিমেলদের জন্য না। হ্যাঁ, কিন্তু এটা খুবই আধ্যাত্মিক একটা লেভেলের, যেটা আমি আমার ভাষায় বলি যে আধ্যাত্মিক লেভেলের একটা আতর। অ্যালকোহল ফ্রি, অবশ্যই আপনারা যারা অ্যালকোহল ফ্রি খুঁজেন খালি সবসময় অ্যালকোহল ফ্রি পান মশলা, আবার নাম শুনে মনে করেন না যে এই তো কামড়া সারছে, তুমি তো অ্যালকোহল ফ্রি দেখাও, আবার এর মধ্যে আবার তামাক পাতার কথা বল না। নো ব্রাদার, ইট ইজ নট তামাক পাতা, এটা হার্বাল একটা নোটস এমনভাবে দেওয়া হয়েছে। ওই নোটসটা ওটা পান পাতার মতো স্পেল করে আমার কাছে। বাবা অনেক বন্ধু পানখিলা ভাই, পানখিলা। তো যাই হোক, এটার হচ্ছে গিয়ে সেট প্রোফাইল। এখন আসি হচ্ছে এটার লংজিভিটি আর প্রজেকশনের কথা বলতে গেলে, ভাই লংজিভিটি আর প্রজেকশন আপনাদের বুঝাইতে বুঝাইতে আমার মাথা গরম হয়ে গেছে। আজকে একজন আমাদের ফোন দিয়ে কয়, ভাইয়া আমি আপনার নতুন ফলোয়ার হয়েছি। তো আমি বললাম যে আচ্ছা ভাই বলেন। তো কয় আমাকে একটা পারফিউম দেখান বা আতর দেখান যেটার অনেক লংজিভিটি থাকবে। তা আমি বললাম যে এত লংজিভিটি দিয়ে করবেনটা কি? তো আমি বলতেছে যে ভাইয়া এই লংজিভিটি আর প্রজেকশনওয়ালা বেশি না হলে তো আমার পছন্দ হয় না। আমি বললাম যে ভাই একটা স্মেল আছে, একটু ফ্লোরাল গ্রান বলে, একটু সুন্দর গ্রান বলে, ওটা কি একটু উদি আছে, ওটা কি নিবেন নাকি? ও এইসব নোটস কিছু বুঝে না, ও খালি বুঝে যে ভাই সারাদিন লাস্ট করতে হইব, আমার এরকম একটা আতর দিতে হইব। এরকম লং লাস্টিং জিনিসের আসলে হয় না এভাবে। আপনারা যখন মার্কেটে যায় ইউজুয়ালি আপনারা ওয়াইল্ড স্টোন নেন, ফগ নেন, ওগুলা কি লাস্টিং করে? আপনারা যখন কোনো কি বলে, এখনও আমি দেখছি যে যে কোনো বিয়ে, মনে করেন নতুন বিয়ে হয়েছে, জামাইরে আপনারা ডালা পাঠাবেন, ওই ডালার ভিতরে এখনও ওয়াইল্ড স্টোন দেন, আপনারা এখনও আপনারা ফগ দেন কেন? এখন ওয়াইল্ড স্টোন আর ফগ ছাড়া কি আর কোনো বাংলাদেশে পারফিউম নাই? ওই যে চকবাজারে যান, একলগে মাল কিনেন, মাল কিনে আপনারা কুল শেভিং ক্রিম ধরায় দেন, ওয়াইল্ড স্টোনের একটা পারফিউম কিনা ফেলান চকবাজার থেকে, কারণ চকবাজারের বাপই তো মানে বেচে হলো ওয়াইল্ড স্টোন আর আপনার ফগ, এছাড়া তো ওরা কোনো পারফিউম চিনে না। তো এই হচ্ছে গিয়ে ঘটনা পারফিউম। আবার এর মধ্যে আবার আরেক জায়গায় দেখছি আমি এরকম অবস্থা যে অ্যালকোহল ফ্রি খুঁজতে আপনারা দেখা যায় এমন একটা পারফিউম কিনে যেটা হচ্ছে ডুপ্লিকেট। আমি এমনও জায়গায় দেখছি, নাম বলবো না, ওটা সম্ভবত নিউ মার্কেটের ওখানেই দেখছি আমি, ওখানে ক্রিড অ্যাভেন্টাস বেচে রাস্তায় রাস্তায়। ক্রিড অ্যাভেন্টাস বেচে, ওইটা যখন আপনি মারবেন প্রথমে মনে হইব ক্রিড অ্যাভেন্টাস, কিন্তু 1-2 সেকেন্ড পরে দেখবেন যে ওটা তেলের গন্ধ বলতেছে, হাতে চুলকাইতেছে, কি পুরো সেম টু সেম ক্রিড অ্যাভেন্টাসের বোতল। সো তাও মানুষে কিনতেছে দেখে তো ওরা ব্যস্ত আছে। অনেকে আইসা কিনেও নিয়ে যায় জানেন, শুধুমাত্র বোতলটার লেগে পানিটা ফালায় বোতলটা সাজায় রেখে দেয়। তো যাই হোক, লংজিভিটি আর প্রজেকশনের কথা যদি বলি, তাহলে অবশ্যই আপনি এটার সাথে আপনি 6 থেকে 7 ঘন্টা ভালো পারফরমেন্স পাবেন। লংজিভিটি আমি কাপড়ে পাইছি, কাপড়ে যদি বলি তাহলে বলবো যে 4-5 ঘন্টা। আর আর সারাদিন থাকার মতো গ্রাম না, যদি কিনা এটা আপনি অনেক বেশি অতিরিক্ত লাগান তাহলে এটা সারাদিন থাকতে পারে। তাও তাও আমি বলবো না এটা যে এটা সারাদিন লাস্টিং করে, লাস্টিং করলেও আমি বলবো না, কারণ আপনারা লাস্টিং খুঁজা আপনারা সেন্টটাই মানে আমি যে সেন্ট প্রোফাইলটা বলি ওটাই আপনারা স্কিপ করে যান। লাস্টিংয়ের কথা বাদ দেন, সেন্ট প্রোফাইলের দিকে ফোকাস দেন। এখন হচ্ছে গিয়া এটা কোন কোন এজের মানুষের জন্য প্রযোজ্য? যারা হচ্ছে পান মশলা টাইপের স্মেল পছন্দ করে তাদের জন্য এটা প্রযোজ্য। এখন এটা যে কোনো বয়সের মানুষ হইতে পারে, অবশ্যই ফিমেল না, ম্যান
যে কোনো বয়সের মানুষ যারা পান খায়, পান মশলার মতো পছন্দ করে, যাদের কাছে একটু মশলাদার চটপটি স্মেল অনেক ভাল লাগে, মেশকাম্বার টাইপের স্মেল অনেক পছন্দ করে, তাদের জন্য এটা বেস্ট অবশ্যই। এখন আসি হচ্ছে গিয়া এটার প্রাইস রেঞ্জ কেমন। দেখেন, আমি এটা আদিল কাদরি থেকে যখন নিয়েছিলাম তখন এটা 3 ml পড়ছিল 600 রুপি। তো সো ওই হিসেবে 12 ml এর দাম কত আসে আপনারা হিসাব করে নেবেন। এই হচ্ছে গিয়ে ঘটনা। আর এটা হ্যাঁ অবশ্যই এটা ভালো একটা আতর, ওনার খুবই ভালো একটা ক্রিয়েশন। কিন্তু আমার কথা এটা না, আমার কথা হচ্ছে যে এটা বাংলাদেশি মানুষের, বাংলাদেশে যেসব কোয়ান্টিটি আসে ওগুলা কিন্তু আপনার দেখা যায় যে বিভিন্ন ব্র্যান্ডের বানায় আসে, আদিল কাদরিরটা পাওয়া যায় না। সো আদিল কাদরিরটা খুঁজতে হলে আপনাকে একটু কষ্ট করে ইন্ডিয়া যেতে হবে, কারণ আদিল কাদরিরটা মানে বাংলাদেশে আমি কোথাও পাই নাই। সো আমি এই কারণেই বাইরের থেকে এটা আনাইছি। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ঘটনা। আজকে এটা ছোট একটা রিভিউ দিলাম, রিভিউটা অনেক বড় হয়ে গেছে আর আসলে অনেক কথা আজকে। আহ, খুবই গরম আছি আমি, এখানে গরম গরম ভিডিও দিলাম।